আমাদের মুসলমানের যে আমরা কি কি করলাম সেই ভিডিও থাকছে আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আপনারা তো অবশ্যই নিশ্চয়ই দেখে ফেলছেন, প্রথমে ক্ষীর খাওয়ানোর থাল দিয়ে শুরু হয়েছে। আসলে আমি লেটে চলে গিয়েছিলাম তো, তাই এখান থেকেই শুরু। বাড়ির থেকে বের হওয়ার পরে কোনো ভিডিও তৈরি করি নাই, আসলে অনেক তাড়াতাড়ির মাধ্যমে চলে গিয়েছিলাম, তা আবার লেটে। এই তো চলুন দেখা যাক কি কি করছি, কোথায় কোথায় ঘুরছি, কিভাবে মজা করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ সাদিয়া সুলতানা কুষ্টিয়ার ভয়েস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তবে এই ভিডিওটা লং ভিডিও, সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। প্রথমেই তো দেখে ফেলছেন ক্ষীরের থাল সাজানো এবং ক্ষীর খাওয়ানোটা। সেদিন কিন্তু প্রচুর পরিমাণের ভাই বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি। বাড়ির থেকে বের হয়েছে বৃষ্টি, সেখানে যাই বৃষ্টি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বৃষ্টির ভিডিও করছি। এবং প্রথমে তো যাই ক্ষীর খাওয়ানোর পরে বৃষ্টির মাঝে বসে আছি ঘরে, সবার সাথে একটু কথাবার্তা হচ্ছে, আর কিছু কিছু ভিডিও ক্লিপ নিলাম বৃষ্টির, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি চলে গিয়েছিলাম কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর গ্রামে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই আপনারা যারা চেনেন, ওখানে কিন্তু আছে আমাদের পদ্মা নদী, যা ভারত থেকে আসা, এবং পাশেই কিন্তু ভারত। কুষ্টিয়ার শেষ সীমানার অংশ কিন্তু এই যে দৌলতপুর অঞ্চল, কুষ্টিয়া দৌলতপুর অঞ্চল, তারপরেই কিন্তু ভারত। এই যে আমি কিন্তু নদীতে ঘুরতে চলে এসেছি অবশেষে, খাওয়া দাওয়া শেষ করে। দেখছেন নদীতে, এই ভিডিওটা কিন্তু করে রাখছে আরেকটি কারণ, সেটা হলো আমি কিন্তু গত রোজারিতে গিয়েছিলাম, এখানে কিন্তু শুধু নদীটা ছিল খালের মতন, আর এখন দেখছেন নদীর যৌবনতা বেড়ে গিয়েছে, থই থই পানি, চারিদিকে যত দূর চোখ যাবে পানি, এবং বন্যাতে অনেক অঞ্চল ডুবিয়েও গিয়েছে দৌলতপুর এলাকাতে। আমি একটু রং ঢং করে নিলাম সবার মাঝে, আমি একটু ভিডিও বানাচ্ছি, এবং আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটু পা ভিজিয়ে নিচ্ছি, আর নদীর পানি তার সাথে একটু পা ভিজাচ্ছি। আসলে নদীতে কিন্তু আমি ভয় পাই। অনেকে কিন্তু এর আগে আমার অনেক ভিডিওতে দেখছেন যে আমি সাহসী, অনেকে কমেন্ট করছে, কিন্তু না, আমি সাহসী না, কিন্তু আমি কিন্তু প্রচুর ভয় পাই। জানি না সেদিন কি হয়েছে ভাই, আমি নদী ভ্রমণ এবং নৌকাতে চড়ছি, নদীর পানি নাড়ছি, নদীতে পা দিচ্ছি, আমার কোনো ভয় লাগছে না। আমার ভিতর অন্যরকম একটা ফিলিংস লাগছে যে না, আমি এইগুলো ভিডিও বানাবো, আমি নদীতে চলবো, মানে এরকম। সবাই আমাকে বলছে সাহসী হয়ে গিয়েছে, যেই মেয়েটা ভয় পায় নদী দেখলে, নৌকা দেখলে, আর সেই মেয়েটাই দেখছে নদীর পানি নাড়ছে, নৌকা ভ্রমণ করছে। যাই হোক, দেখছেন আমি একটু কিছু কিছু ভিডিও বানালাম রং ঢং করে, পানি ওড়াচ্ছি, ছিটাচ্ছি, নাড়ছি, সব কিছুই করছি, উঠছি। আমার ক্যামেরাম্যানটা কিন্তু সেরকম একটা লেভেলের ক্যামেরাম্যান না, ও তো জানে না। এই যে একটা ঢেউ এসে আমার স্যান্ডেলগুলো নিয়ে চলে যেতে লাগছিল, আমি তাড়াতাড়ি দৌড়ে হেঁটে স্যান্ডেল তুলে দিলাম। আসলে ঢেউটা আসলো কোথা থেকে আমি পরে বুঝলাম, যে এই মিন্দি নৌকা গেল এই দিক দিয়ে। ভাই আমার কথা কিন্তু, আমি দেশি খাঁটি বাংলা ভাষায় কথা বলি, যেটা আমাদের কুষ্টিয়ার ভাষায়, জানি না কার মধ্যে কোন ইতে আঞ্চলিক ভাষায় কথা বলি, ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর নৌকা যাওয়ার সাথে সাথে বড় একটা ঢেউ আসলো, আমি ভিডিও বানালাম, তখন আর ঢেউ নাই, আমার স্যান্ডেল ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। দেখুন ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পদ্মা নদী যখন ভরা যৌবন ফিরে পায়, আসলে দেখতে তখন কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। আর গ্রামের দৃশ্য তো ভাই বলাই যাবে না, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। আর নদীর যখন যৌবনতা ফিরে পায় ভাই, তারপরে আমরা কিন্তু নৌকায় উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন, নৌকাতে উঠে আমি হাত ভিজাচ্ছি, ট্রাই করছি, কিন্তু আমরা একদম সীমানা, মানে কিনার দিয়ে যাইতেছিলাম, যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা ছিল, আর অনেকে ভয় পায়, তাই কিনারা দিয়ে নৌকা নিয়ে যাওয়ার কারণে, মানে নৌকাতে অতটাও পানি আমি নাগল পাততেছিলাম না, যতটুকু পাচ্ছে ওইটুকুর মাধ্যমে ভিডিও বানাচ্ছি। আকাশটাও কিন্তু সেদিন দুর্দান্ত ছিল, সারাদিন বৃষ্টির পরে আকাশটাও অনেক পরিষ্কার হয়ে গেছে, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল, দেখতেও কিন্তু সেই দুর্দান্ত লেভেলের চমৎকার মানান। আমি একটু সেই সাথে আর একটু ভিডিও বানিয়ে নিলাম, আমার ভিডিওতে কেউ আসবে না তাই একা একা ভিডিও করে নিলাম। আর এই দেখুন, যত দূর চোখ যাচ্ছে কিন্তু থই 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 করছে পানি। আর দেখুন সবাই কিন্তু নৌকা ভ্রমণ করছে এই সময়টা। আসলে নদীতে যখন পানি আসে, তখন কিন্তু নদীর সৌন্দর্য দেখার জন্য অনেকে কিন্তু সেই নৌকা ভ্রমণ করে। আর এই যে দেখছেন আবেদের ঘাট, হ্যাঁ ভাইরাল সেই আবেদের ঘাট, দৌলতপুরের আবেদের ঘাটে দেখুন কত দর্শক,
কত মানুষ আসছে বিকাল করে নৌকা ভ্রমণ করতে এবং আবেদের ঘাটের ওই জায়গাটাই কিন্তু ভিডিও বানাইতে। আর অনেকে কিন্তু এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো ভাড়া করে কিন্তু নদীর এই প্রান্ত থেকে ও প্রান্ত নদী ভ্রমণ করে বেড়ায়। সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু নদী ভ্রমণ করে বেড়াচ্ছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি সেই ভিডিও। নদীর পানিগুলো দেখতে যেমন সুন্দর টলমলো এবং ঠান্ডা পানি। আর এই যে নৌকাতে আমি মানে কি বলবো ভাই, আমিও বিশ্বাস করতে পারছি না যে আমি কিন্তু ভিডিও বানাইতেছি। মাঝের ক্লিপ চলে এসেছে, এটা হলো প্রথমের দিকে যাবে, মাঝে চলে আসছে। যাই হোক, আমি নামছি, আমি বলছি এই ভিডিওটা করে দাও আমাকে, আমি একটু ঘুরি ফিরি নদীটা দেখাই, অনেক সুন্দর। আর এই যে অনেকে অনেকে আছে, অনেকে আছে নদী মানে নৌকায় তে ভরা। আর যারা গিয়েছিল আসলে তারা কিন্তু এই সাধারণত নৌকা ভ্রমণের জন্য গিয়েছিল। যে ভরা মৌসুমে নৌকা ভ্রমণ করতে কিন্তু আসলেই ভালো লাগে। তারপরও যদি হয় গ্রাম আর পদ্মা নদী, নদীটাও কিন্তু সেদিন অনেক শান্ত ছিল। আসলে কি কথা বলবো আমিও নিজে জানছি না, যা মনে আসছে তাই বলে দিচ্ছি। তো কিছু মনে করেন না, ধৈর্য সহকারে কিন্তু আপনারা ভিডিও দেখে যাইতে পারেন। লং ভিডিও করার অতটা অভ্যাস নাই তো, তাই একটু বকর বকর করছে, যা মনে আসে তাই বলছি। আপন ভেবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আসলে আমাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ভিডিও কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, সেটা লং হোক আর অল্প ভিডিও হোক, কয়েক সেকেন্ডের শর্ট ভিডিও হোক, ধৈর্য সহকারে দেখতে হবে। পরে অন্যর ভিডিও দেখলে নিজের ভিডিও কিন্তু অ্যালগরিদম আপনার কাছে নিয়ে যাবে বা অপরজনের কাছে নিয়ে যাবে। এই যে নদীর ঢেউ, কত সুন্দর নৌকা যাচ্ছে আমার কাছে, ওয়াও। নদীর ভিতরে একটা বাড়ি দেখবেন, সেটা হলো ভাইরাল বাড়ি। নদীর ভিতরে ওনারা বাড়ি করছে, কিন্তু নদীর পানি আসায় বাড়িটার অধিকাংশ মানে নদীর কিনারা যেটি নদীর এই সাইডের দিক, সেই বাড়িটার একটু ভেঙে গিয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।